ঢাকা শহরে আপনার আমাদের তিলোত্তমা নগরীতে 5 স্টার 3 স্টার 4 স্টার মানের হোটেল এবং নানা ধরনের আবাসিক হোটেল রয়েছে। এছাড়াও কিছু আবাসিক হোটেল রয়েছে যেগুলো হয়তো আপনি জানেন কি না। আবাসিক হোটেল, ভাসমান আবাসিক হোটেল আর কি। তো এগুলো একেবারেই মানে সস্তায় যারা নিম্ন আয়ের মানুষ তারা যখন রাত্রি যাপন করতে যায় তাদের জন্য ব্যবস্থা রয়েছে। ভাসমান হোটেল বলা হয় বা বোর্ডিং বলা হয়। এখানে যে এইগুলা লঞ্চগুলা সবগুলাই আপনার থাকা যায় এবং রাতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এখানে আসলে অনেকগুলো ঘর রয়েছে, আমি যদি দেখাই এই পাশে অনেকে ঘুমাচ্ছে এখনো, প্রত্যেকটাই এক একটা করে রুম। জানি না এগুলো ভাড়া কেমন। এই পাশে আবার আপনার রয়েছে, এটা হচ্ছে নদী থেকে পানি পিক করে গোসল করার একটা ব্যবস্থা রয়েছে। নদী থেকে পানি করে মানে এখানে গোসল করে, মানে ছোটো ছোটো রুম আসলে থাকা খুব কঠিন। আসলে এখানে একজন করে থাকা যায় সিঙ্গেল রুম, আবার দেখা যাচ্ছে ওই করে ডাবল রুম রয়েছে। ছোটো ছোটো রুম হয়েছে, সিঙ্গেল একজন করে রুম রয়েছে। এগুলার ভাড়া কেমন? ভাড়া আপনার স্যামসাং বোর্ডিং মানে আবাসিক বোর্ডিংয়ের নিয়ম কানুন চলে। হ্যাঁ, সিঙ্গেল রুম 120 টাকা, ডাবল 150 টাকা। এই ডালা সিটগুলি আছে 40 টাকা নিচে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 50 টাকা যার যার ব্যাডিং নিয়ে। আর রুমগুলিতে হলো সম্পূর্ণ মালিক পক্ষ দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তোষক বালিশ বুলিশ সব কিছু মালিক পক্ষ দেয়। আচ্ছা মালিক পক্ষ দেয়। মানে যারা মানে সাশ্রয়ীতে ঢাকা শহরে থাকতে চায় থাকতে চায় আর কি। যেমন উপরে সিঙ্গেল রুম রয়েছে 120 টাকা, আবার ডাবল যে রুমগুলো ওগুলো 150 টাকা। এই পাশে রয়েছে নিচে যদি থাকতে চাই সেটা হচ্ছে 40 টাকা, আর উপরে থাকলে উপরে হচ্ছে 50 টাকা। তার মানে হ্যাঁ ঢালা সিট মানে কয়েকজন থাকতে আর কি, তাই না? হ্যাঁ হ্যাঁ, অল্প টাকায় থাকতে চাইলে এখানে থাকতে পারে। এখন খাওয়ার ব্যবস্থাগুলো কি আসলে? মানে সবাই নিজে থেকে খাওয়া আসতে হবে এখানে। খাওয়ার ব্যবস্থা মানে খাওয়া দাওয়াটা নিজে ইয়েতে দায়িত্বই করতে হবে। এখানে আসলে খাওয়ার ব্যবস্থা টেনে হয়তো বাইরে থেকে খেয়ে আসতে হবে। গোসলের ব্যবস্থাটা ওই পাশে হচ্ছে নদীর পানি একদম ফ্রেশ পানি, নদীর পানি রয়েছে, সেখান থেকে এখন গোসল করতেছে ওই পাশে। আবার ওয়াশরুমটাও ওই পাশে রয়েছে, ওই পাশে একটা ওয়াশরুম রয়েছে। একটু উপরে যাই দেখি আসলে কেমন। এইটা হচ্ছে উপরেরই। এই এখানে প্রত্যেকটা রুমে সবাই ঘুমাচ্ছে। মানে অনেকে এখানে দেখা যাচ্ছে সারাদিন কাজ করতেছে, এখানে এসে আপনার ঘুমাচ্ছে। দেখা যায় সাশ্রয়ী, যেহেতু এটা সাশ্রয়ী তাই। এই পাশে ওয়াশরুমটা একেবারে শেষ প্রান্তে। আবার এখানে একটা সিটও রাখা হয়েছে যাতে কেউ গোসল করতে চাইলে এই যে এখান থেকে পানি উঠে এখানে গোসল করতে পারবে আর কি। যদিও ভেতরটা এখন একটু অন্ধকার। এরকম কয়েকটা নৌকা, আপনার 4টা নৌকা রয়েছে এই পাশে। মানে একেবারে যারা নিম্ন আয়ের লোক, আপনার দিন আনে দিন খায় বা অল্প কিছু দিনের জন্য ঢাকায় আসে, পরিবার নিয়ে এসে, তাদের জন্য এই থাকার জায়গাগুলো সুন্দর। এখানে আবার ভেতরে দেখুন নৌকায় খাওয়ার ব্যবস্থা নেই, কিন্তু এখানে আবার খাওয়ার ব্যবস্থা রয়েছে। এই পাশে দেখতেছি